আমাদের পার্শ্ববর্তী দেশ যারা বিভিন্ন সময় গত ১৬ বছর ধরে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের নির্বাচনে বারবার হস্তক্ষেপ করে গিয়েছে। এবারের নির্বাচনকে ঘিরেও তাদের নানান তৎপরতা আমাদের চোখে পড়ছে। তাদের একজন কূটনৈতিক বলেছেন যে 11 দলীয় জোট। বিশেষ দিনে প্রিয়জনকে দিন সাউন্ড এক্সের হেডফোন। ক্ষমতায় ভোট চুরি ছাড়া যেতে পারবে না, অর্থাৎ তারা স্পষ্টভাবে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছেন। গত 16 বছর ধরে তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন। আমাদের ভাই শরীফ ওসমান হাদি সেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন। মায়ের মমতা আমি বুঝি, মমতা আটা ময়দা সুচি, সাথে গুণগত মানে অতুলনীয়। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশে সরকারকে ক্ষমতায় আসবে, সরকারকে গঠন করবে, তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। যদি কোনো আধিপত্যবাদী শক্তি চেষ্টা করে এই সরকার এই নির্বাচনকে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধেও বাংলাদেশের জনগণ দাঁড়াবে। প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা 14 গ্রামবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, উদাত্তভাবে অনুরোধ করছি, আপনারা বাংলাদেশের অভিজ্ঞ বলিষ্ঠ নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। এবং শুধু এই 14 গ্রামের আসন নয়, সারা বাংলাদেশের প্রতিটি আসনে 11 দলীয় জোটের যারা প্রার্থী রয়েছেন, মার্কা রয়েছেন, তাদেরকে আপনারা জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ 11 দলীয় জোট সরকার গঠন করে জুলাই গণ অভ্যুত্থানের যে অসমাপ্ত কাজ, সংস্কারের যে অসমাপ্ত কাজ, শরীফ ওসমান হাদির যেই স্বপ্ন, সেই স্বপ্ন তারা বাস্তবায়ন করবে। আমরা সরকার গঠন করলে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে জুলাই গণ অভ্যুত্থানের জুলাই খুনিদের বিচার, শরীফ ওসমান হাদির হত্যার বিচার। সেই বিচার আমরা এই বাংলার মাটিতে নিশ্চিত করব ইনশাআল্লাহ। আপনারা সবাই দাঁড়িপাল্লার সাথে আছেন?